দেখছেন মিস্টার এবি বিল ফুড, আপনাদের সকলের প্রিয় চ্যানেল। বন্ধুরা, আমরা আজও নিয়ে আসলাম আজকে আপনাদের একটা নতুন রেসিপি। তো চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। তো রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাব, যেখানে যাওয়ার জন্য আমরা সবাই হাঁটা শুরু করেছি। চলুন। তো আমরা যাচ্ছি একটা নির্দিষ্ট জায়গা খোঁজার জন্য, যেখানে বসে আমরা রেসিপিটা তৈরি করব। তো আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি। কলা গাছে সুন্দর কলা হয়েছে, আপনারা দেখুন। তো আমরা যাচ্ছি একটা নির্দিষ্ট জায়গা খোঁজার জন্য। তো আমরা এখানে বসে আজকে রেসিপিটা তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ জায়গা। আশপাশ তো আমরা এবার জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং ওখানে বসার জন্য কিছু গাছের পাতা পুঁতে আগাছা কেটে নিচ্ছি। তো এগুলো কেটে আমরা নিয়ে বসার জায়গা বানাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে আগাছা কেটে নিচ্ছি, যেগুলো দিয়ে আমরা বসার জায়গাটা ঠিকঠাক বানাবো। তো আমরা আগাছা কেটে সুন্দর ঢিপি করছি, এর উপর আমরা বসবো। আর লাগবে না, চলুন, হয়ে গেছে। এবার আমরা এগুলোকে নিয়ে যাব সম্পূর্ণটা। নিয়ে যাচ্ছি, নিয়ে বসার জন্য। এইগুলো ভালো করে বসার জায়গাটা খুবই সুন্দর আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তো আমরা সব কিছু নিয়ে চলে এসেছি, এগুলোকে আমরা এবার আমাদের নির্দিষ্ট জায়গায় রাখবো। আমাদের সমস্ত সরঞ্জাম নিয়েছি। চলুন বন্ধুরা, এবার আমরা যেটা রেসিপি করবো সেটাই নিয়ে আসি। আমরা আজকে বাম্বু শ্যুট করব, তো তার জন্য আমরা বাঁশের কচি বাঁশ আনতে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, চলুন। তো আমরা বেরিয়ে পড়েছি, চলুন। আমরা বাঁশঝাড়ে চলে এসেছি, বাট এখানে একটাও বাম্বু শ্যুট নেই, তো আমরা খুঁজছি, চলুন আমাদের সঙ্গে। তো আমরা একটা বাম্বু শ্যুট পেয়েছি, চলুন দেখি এটা কেমন। তো দুঃখের বিষয়, এটা পচে গেছে। ওখানে আর একটা আছে, চলুন এটা দেখি এটা কেমন আছে। এটাও পচা। আমাদের বাম্বু শ্যুট সত্যি এখানে বাঁশ আছে, বাট বাম্বু শ্যুট যে কচি বাঁশটা আমাদের প্রয়োজন সেটা নেই। তো চলুন আমরা অন্যটা দেখি। তো বন্ধুরা, এখানে আরেকটা বাঁশঝাড় আছে, দেখি এখানে আছে কিনা। এখানে একটা আছে দেখতে পাচ্ছি, এটাও পচা, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও পচা পুরোপুরি। তো এটাও আমাদের ব্যবহারে অযোগ্য হয়ে গেছে, তো আমরা খুঁজছি, চলুন দেখি। এখানে একটা আছে, এটাও পচা, দেখতেই পাচ্ছেন আপনারা, পচে গেছে। তো এটাতেও নেই, তাহলে চলুন অন্যটাতেও যাওয়া যাক। এটাও পচা। তো এখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে বাম্বু শ্যুটগুলি সবই পচে গেছে। তো বন্ধুরা, চলুন অন্যটাতে যাওয়া যাক। এখানে আর একটা আছে বাঁশঝাড়, তো এখানে একটা পাওয়া গেছে, চলুন দেখি এটা কেমন আছে। তো বন্ধুরা, এটা দেখে মনে হচ্ছে ভালো আছে, বাট এটা ভালো নেই, পচে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন পচা আছে। তো চলুন আমরা অন্য দিকে যাই, অন্য একটা দেখি। ওখানে আর একটা দেখতে পাচ্ছি আমরা, তো চলুন ওটার কাছে গিয়ে দেখি, ওটা মনে হচ্ছে ভালো আছে। তো চলুন আমরা ওটাতে যাই, ওটাতে গিয়ে দেখা যাক কী অবস্থা হয়েছে। ভালো আছে, একটা ভালো সুন্দর টাটকা পাওয়া গেছে। অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা বাম্বু শ্যুট পেয়েছি। তো চলুন এটাকে আমরা কেটে নিই সুন্দরভাবে, আস্তে আস্তে করে। তো আমরা এটাকে আস্তে আস্তে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। তো এটাকে আমরা কেটে নিলাম সুন্দরভাবে, খুবই সুন্দর এবং ফ্রেশ, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশেষে একটা টাটকা এবং ফ্রেশ বাম্বু শ্যুট পেয়ে গেছি। চলুন এটাকে নিয়ে আমরা এবার আমাদের রেসিপিটা শুরু করব। তো চলুন বন্ধুরা, রেসিপির জায়গায় আমরা ফেরত যাই। তো আমরা ফেরত যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বাঁশঝাড় আছে, বাট এখানে ভালো নেই, সমস্তটাই পচে গেছে। তো আমরা রিটার্ন যাচ্ছি।
তো আমরা বাম্বুটাকে নিয়ে আমাদের রেসিপির করার স্থানে ফেরত যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের এখানে বর্ষাকাল চলে, এখানে গাছপালা পুরো সবুজে সেজে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা চলে এসেছি আমাদের এখানে, তো আমরা সবাই বসছি, এবার আমরা রেসিপিটাকে শুরু করব। তো বন্ধুরা চলুন আমরা রেসিপিটা শুরু করি। বন্ধুরা চলুন আমরা রেসিপি শুরু করি। সবার প্রথমে আমরা মশলা কোটাগুলো এনে এনে রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটা একটা করে, হ্যাঁ, লঙ্কা, লেবু, পেঁয়াজ হ্যাঁ রাখছি। তো চলুন বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি। আমরা বাম্বুটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব। সবার প্রথমে আমরা বাঁশ থেকে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো খুবই খারাপ, হাতে ফুটে যায়, তো আমরা এগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম কচি এবং বেশ বড় সরো আছে আমাদের বাম্বুটা, বাঁশটা। তো এবার সর্বপ্রথম আমরা এদের মাথাটা সুন্দরভাবে কেটে নেব। কেটে নিলাম, অতিরিক্ত অংশটা ফেলে দিলাম আমরা। আমরা এটাকে দু টুকরো করে নিলাম আমাদের কাজের সুবিধার্থে। তো আমরা বাম্বুটাকে সুন্দরভাবে বাঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
তো আমরা অতিরিক্ত অংশগুলো ফেলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটা অংশ হচ্ছে ছাড়ানো হয়ে গেছে, এবার বাকি অংশটা আমরা সুন্দর করে ছাড়িয়ে নেব। বাকি অংশটাও সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি একদম পুরো পরিষ্কার করে। কাটার আগে তো গালে দিয়ে দিয়েছে, কি বলবো। তো আমরা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। দু থেকে তিনটে লাগে। দেখো এই অংশটা খাতে হবে। কি করে তাই তো আমরা অতিরিক্ত অংশটা ফেলে নিচ্ছি। কি বলছে তেল লেগে গেছে সাথে? আর উঠবে না। উঠবে না? বলিস কি? কি অবস্থা? বল না আরেক যা। তো আমরা সুন্দরভাবে বাম্বুগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট করে একদম। পিস। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাঁশটা কাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমরা কেটে নিয়েছি। খুবই অসাধারণ লাগছে, এটা খুব সুন্দরভাবে আমরা কেটে নিয়েছি। এবার এটাকে আমরা সাইড করে রাখবো, দেখতে পাচ্ছেন এক সাইড করে রাখছি। এবার আমরা পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমরা পেঁয়াজ থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি।
পেঁয়াজটা সুন্দরভাবে কেটে নিচ্ছি আমরা। পেঁয়াজ খেতে টেস্ট লাগবে। আবার কতক্ষণ দুটো ভিডিও যেতে কতক্ষণ লাগবে বলতো? পেঁয়াজগুলো কাটা গেছে, এটাকে আমরা সরিয়ে রাখবো। আপনারা দেখতেই পাচ্ছেন এক সাইড করে সরিয়ে রাখছি। তো এটা সরিয়ে রাখলাম। এবার আমরা কেটে নেব লঙ্কাগুলো। প্রথমে বোটা ছাড়াবো এবং তারপরে লঙ্কাগুলো কেটে নেব। লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। ওগুলো ছাড়িয়ে এবার এটাকে আমরা কেটে নেব সুন্দরভাবে ছোটো ছোটো করে। আমরা খুব ছোট ছোট করে লঙ্কাগুলো কেটে নিচ্ছি যাতে এটা বাঁশের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, এটাকে আমরা আস্তে করে এক সাইডে সরিয়ে রাখবো। সরিয়ে রাখছি। এবার আমরা লেবুটা নিয়ে এসেছিলাম, লেবুটাকে ছাল ছাড়াবো, সুন্দরভাবে কেটে ছাল ছাড়িয়ে নেব। লেবুটার অতিরিক্ত অংশ এবার আমরা ফেলে দেবো। লেবুটাকে ছোট ছোট স্লাইড করব পাতলা পাতলা করে। সুন্দর করে মিশিয়ে নেব। লেবুটা একদম ছোট্ট ছোট্ট করে মিহিন করে নিলাম যাতে এটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো এটাকে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন লেবুটা খুবই সাধারণ এবং ফ্রেশ লেবু। তো এটাকে আমরা এবার সাইড করে দেবো। তো লেবু, লঙ্কা এবং পেঁয়াজ কাটা হয়েছে। লেবুর অতিরিক্ত অংশটা আমরা এবার আস্তে করে ফেলে দেবো, এখান থেকে ফেলে দিচ্ছি। তো লেবুগুলোকে এবার সাইড করে সরিয়ে রাখবো। সাইডে সরিয়ে রাখছি আমরা লেবুটা। তো লেবুটাকে সাইডে সরিয়ে নিলাম। আর বাকি যে লেবু অর্ধেকটা আছে ওটা থেকে বীজ আলাদা করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ওটার থেকে আমরা বীজ আলাদা করে নিচ্ছি। লেবু থেকে আমরা বীজটা আলাদা করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই লেবুটা আমরা রস দিয়ে দেবো আমাদের রেসিপির ভিতরে, যেটা খুব একটা অন্যরকম স্বাদ এবং ঘ্রাণ নিয়ে আসবে। তো এটাকে আমরা সরিয়ে রাখবো। তো এবার বন্ধুরা আমাদের মশলার কৌটাগুলোর মুখ ঢাকনাগুলো সব খুলবো। আপনারা দেখতেই পাচ্ছেন। সবার প্রথমে আমরা ঢাকনা খুলছি, খুলে রাখছি। লবণ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুবই অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো
এবার বন্ধুরা চলুন আপনাদের আমরা কাছের থেকে দেখাই কেমন সুন্দর হয়েছে। সত্যি অসাধারণ লাগছে দেখতে। তো সুন্দর করে এখানে সমস্ত মশলা আমরা রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু এখানে রেডি। তো চলুন বন্ধুরা আমরা এবার আমাদের রেসিপিটা শুরু করি, মিক্সড করি। তো সবার প্রথমে আমরা এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো, যেগুলো আপনারা দেখেছেন আমি সাইডে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঁচা পেঁয়াজ এবং লঙ্কা ও লেবুগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা দেব এক এক করে মশলাগুলো দেবো। তো সবার প্রথমে আমরা দিচ্ছি দিয়েছি ধনে গুঁড়ো। আপনারা দেখতে পাচ্ছেন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন জিরে গুঁড়ো। এবার আমরা দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন আপনার সত্যি অসাধারণ লাগছে। সব শেষে বন্ধুরা আমরা দিয়ে দেবো চাট মশলা। চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার আমরা দেব লবণ, ব্ল্যাক সল্ট। তো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা দিয়ে দেব আমাদের স্পেশাল কাসুন্দিটা দিয়ে দেবো। তো আমরা এবার কাসুন্দি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। পরিমাণ মতন কাসুন্দি দিয়ে দিচ্ছি সমস্ত জায়গায়। কাসুন্দি দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই অসাধারণ একটা কালার এসছে। এটা একদম নতুন এবং ইউনিক রেসিপি। আপনারা যদি কখনো খেয়ে থাকেন তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, না হলে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগে খেতে। তো বন্ধুরা এবার আমরা এতে লেবু দিয়ে দেবো, যে আধখণ্ড লেবু রস করে দেওয়ার জন্য রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন লেবু রসটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। একটা অসাধারণ কালার এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেটা হয়তো আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। জানি না কতটা করতে পারবো, আপনাদের বোঝাতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ লাগছে। তো চলুন বন্ধুরা আমরা আস্তে আস্তে করে এটা মাখানো শুরু করি, এক সাইড থেকে সুন্দর করে। তো আমরা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে মশলাটা সমস্তটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। সত্যি এটা অসাধারণ কালার এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই অসাধারণ লাগছে দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন।
যদি আপনারা খেয়ে থাকেন আমাদের অবশ্যই কমেন্ট করে রাখবেন, জানাবেন যে কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা এবার আমরা খেয়ে দেখছি, টেস্ট করে দেখবো কেমন আছে, অবশ্যই বলুন কেমন হয়েছে ভাই খেতে। দারুণ, বিউটিফুল। তো আপনারা অবশ্যই চেষ্টা, কেমন লাগছে খেতে? দারুণ। দারুণ লাগছে খেতে। তো আমরা এখন খেয়ে নিচ্ছি, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমরা খাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই টেস্টি হয়েছে খাবারটা, রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে বসে খাবেন, এবার ট্রাই করবেন। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরি খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে আমাদের বন্ধুরা। খুবই টেস্টি একটা রেসিপি ছিল আজকে, যেটা সারা পৃথিবীর মানুষের খুবই পছন্দের একটা খাবার। তো আপনারা অবশ্যই যদি কখনো না খেয়ে থাকেন বাড়িতে একবার ট্রাই করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমাদের ভিডিওতে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা ভিডিওতে।